হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পরিবেশ ও বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকেই খাতা ও পেন পেপার নিয়ে বসবে, আমার সাথে সাথে নোট ডাউন করবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। 1 নম্বরে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 8টা প্রশ্নের উত্তর দিতে বলেছে। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন। 1 ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি নাকি 100 ডিগ্রি নাকি 32 ডিগ্রি। তো সঠিক উত্তরটি হবে 32 ডিগ্রি। তো পরের প্রশ্ন 1-2 সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি নাকি জুল নাকি ডিগ্রি সেলসিয়াস। তো সঠিক উত্তরটি হবে ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। পরের প্রশ্ন 1-3 দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি সোডিয়াম। তো সঠিক উত্তরটি হবে সোডিয়াম। সোডিয়াম দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। পরের প্রশ্ন 1-4 পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত নাকি ঋণাত্মক আধানযুক্ত নাকি নিস্তড়িত। তো সঠিক উত্তরটি হবে ধনাত্মক আধানযুক্ত। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 1-5 মস্তিষ্কে জলের পরিমাণ 31% নাকি 73% নাকি 83%। তো সঠিক উত্তরটি হবে 73% অর্থাৎ 73%। নেক্সট প্রশ্ন 1-6 লিনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায় নাকি উষ্ণতার পরিবর্তন ঘটায় নাকি উভয়ই ঘটায়। তো সঠিক উত্তরটি হবে অবস্থান্তর ঘটায়। নেক্সট প্রশ্ন 1-7 বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াকে কঠিনীভবন নাকি গলন নাকি ঘনীভবন বলে। সঠিক উত্তর ঘনীভবন বলে। পরের প্রশ্ন 1-8 ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় গলগণ্ড রোগ নাকি স্কারভি রোগ নাকি রিকেট রোগ। তো সঠিক উত্তরটি হবে স্কারভি রোগ। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে খাতায় নোট ডাউন করে রাখবে। চলে পরের প্রশ্ন 1-9 অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয় ভিটামিনের অভাবে নাকি আয়রনের অভাবে নাকি আয়োডিনের অভাবে। তো সঠিক উত্তরটি হবে আয়রনের অভাবে। আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। তারপর দেখো 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো 3টি। দেখো 2-1 কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর ড্যাশে পরিণত হয়। উত্তর হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর গ্লাইকোজেনে পরিণত হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 2-2 চুল নখে ড্যাশ প্রোটিন থাকে। উত্তর চুল নখে কেরাটিন প্রোটিন থাকে। 2-3 লোহিত রক্তকণিকার প্রোটিনের নাম ড্যাশ। উত্তর লোহিত রক্তকণিকার প্রোটিনের নাম গ্লোবিন। পরের প্রশ্ন 2-4 এসআইতে তাপের একক ড্যাশ। উত্তর এসআইতে তাপের একক জুল। ঠিক আছে, শূন্যস্থানগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই খাতায় নোট ডাউন করবে, বারবার বলছি। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগ নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও 6টি। 3-1 মধুমেহ রোগ কেন হয়। উত্তর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে মধুমেহ রোগ হয়, অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 3-2 প্রোটিনের অভাবে শিশুদের কী রোগ হয়। উত্তর প্রোটিনের অভাবে শিশুদের ম্যারাসমাস ও কোয়াশিওরকর হয়। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরের প্রশ্ন 3-3 লোহিত রক্তকণিকায় থাকা একটা প্রোটিনের নাম লেখো। উত্তর লোহিত রক্তকণিকায় থাকা একটা প্রোটিনের নাম হিমোগ্লোবিন। একটু আগেই হয়ে গেছে শূন্যস্থানে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-4 ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে। উত্তর ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল দেওয়া থাকে। নেক্সট প্রশ্ন 3-5 সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত। উত্তর সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11। নেক্সট প্রশ্ন 3-6 রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কী রোগ হতে পারে। উত্তর ডায়াবেটিস হতে পারে। নেক্সট প্রশ্ন 3-7 আয়রনের অভাবে কোন রোগ হয়। উত্তর আয়রনের অভাবে গলগণ্ড রোগ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 3-8 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো। উত্তর অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। নেক্সট প্রশ্ন 3-9 কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না। উত্তর ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না, অর্থাৎ ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট।
আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 4-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্ন, 2 নম্বর করে থাকবে, 6 দুগুণ 12। 4-এর 1, প্রোটিন পাচোয়া খাদ্য কাকে বলে? উত্তর, শুধুমাত্র প্রাণীজ প্রোটিন গ্রহণ না করে কেবলমাত্র শ্বেতসার জাতীয় খাদ্য খেয়েও মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে, তাই শ্বেতসারকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়ে থাকে। শর্ট কোশ্চেন আসতে পারে, প্রোটিন বাচোয়া খাদ্য কাকে বলা হয়? এক কথায় উত্তর দাও, তখন হবে শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। যদি 2 নম্বর থেকে তাহলে এতটুকু লিখবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন 4-এর 2, ভিটামিনের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক। 2 নম্বর পয়েন্ট, ভিটামিন সাধারণ খাদ্যে খুব কম পরিমাণে থাকে। 3 নম্বর পয়েন্ট, উচ্চ তাপমাত্রা ও শুষ্ক খাদ্যে ভিটামিন নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অধিক তাপমাত্রায় ভিটামিন নষ্ট হয়ে যায়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর 3, রক্তাল্পতা কি কি কারণে হয়ে থাকে? উত্তর, রক্তাল্পতা মানবদেহে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় হ্রাস পেলে সেই অস্বাভাবিক অবস্থাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে। তারপর দেখো রক্তাল্পতার কারণগুলো কি কি। 1 নম্বর, কোনো কারণে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ। 2, কোনো রোগজনিত ম্যালেরিয়ার কারণে আরবিসি ধ্বংস হয়ে যায়। 3, ভিটামিন B12 অভাবজনিত কারণেও এই রোগ হতে পারে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। 4-এর 4, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এরপর দেখো পরের প্রশ্ন 4-এর 5, সালোক সংশ্লেষ কাকে বলে? উত্তর, যে শারীরবৃত্তীয় জৈবনিক প্রক্রিয়ায় ক্লোরোফিল রঞ্জকযুক্ত জীব মাটি থেকে জল এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেই জৈবনিক প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন 4-এর 6, খাদ্য তন্তু পাচিত হয় না কেন? উত্তর, খাদ্য তন্তুতে সেলুলোজ, পেকটিন ইত্যাদি থাকে। এই সব উপাদান হজম করার মতো আমাদের পৌষ্টিক নালীতে কোনো উৎসেচক থাকে না, তাই খাদ্যতন্তু পাচিত হয় না। এরপর পরের প্রশ্ন, থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। উত্তর, 1, পারদ একটি তরল ধাতু। 2, তাপে পারদের সুষম এবং দ্রুত বৃদ্ধি ঘটে, যা তাপমাত্রা পরিমাপের জন্য একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য। 3, পারদের গলনাঙ্ক জলের গলনাঙ্কের অনেক কম এবং স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের অনেক বেশি হওয়ায় উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। 4, পারদের বর্ণ রঙিন হওয়ায় সহজে থার্মোমিটার ওঠানামা বোঝা যায়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 2টি, ঠিক আছে? 3 নম্বর থাকবে। 5-এর 1, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ গঠন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। 5-এর 2, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টি প্রোটন থাকে, সুতরাং কার্বন পরমাণুর ক্রমাঙ্ক কত? 6। এটা পরীক্ষায় আসতে পারে, কার্বন পরমাণুর ক্রমাঙ্ক কত? 6। চলো পরের প্রশ্ন 5-এর 3, হাত দিয়ে বরফ ধরলে হাতে ঠান্ডা লাগে কেন? উত্তর, আমাদের দেহের উষ্ণতা বরফের চেয়ে বেশি হওয়ায় বরফ এবং দেহের মধ্যে তাপীয় ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের ত্বকের মাধ্যমে ঋণতাপ বরফের দিকে চলে যায়,
ফলে হাতের তাপমাত্রা কমতে থাকে এবং ঠান্ডা অনুভব হয়। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ রাখছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।